আসসালামু আলাইকুম। অকাল মৃত্যু বা অপমৃত্যু এটা আসলে কারোই কাম্য নয়। তারপরেও আপনারা জানেন যে জার্মানিতে অল্প কিছুদিনের ব্যবধানে এখানে 3 জন আত্মহত্যা করেছে, 3 জন সুইসাইড করেছে। যদিও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সব জানি না আসলে আত্মহত্যার কারণগুলো কি ছিল, বাট এগুলো নিয়ে প্রচুর নিউজ হচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং জার্মানিকে বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। তবে আমি এখানে আমার কিছু মতামত দিব। অবশ্যই এটা অপ্রত্যাশিত এবং এটা কারোরই কাম্য নয় যে আপনি যখন জার্মানিতে এসেছেন, মানে বাংলাদেশ থেকে আপনি সফলভাবে জার্মানিতে এসেছেন, জার্মানিতে এসে তারপরে আপনি আত্মহত্যা করতেছেন। এই জায়গাটায় যদি আপনার অন্তরে মানে একটু মায়া দয়া থাকতো যে আপনার ফ্যামিলি যারা আপনার উপরে নির্ভরশীল, যারা আপনার সাথে আপনার জন্ম থেকে এই পর্যন্ত যারা আপনার স্বপ্নগুলো বপন করেছে, যারা আপনার স্বপ্নগুলোকে গ্রো করেছে এবং যারা আপনাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই ফ্যামিলি মেম্বারদের কথা যদি আপনি একটু ভাবতেন তাহলে আপনার এই কাজটা করার কথা না, আপনার আত্মহত্যা করার কথা না। জীবনের যত খারাপ পরিস্থিতি আসুক সেই পরিস্থিতিতেও আপনার আত্মহত্যা করা না। আত্মহত্যা কোনো সমাধান না, এটা কখনোই কোনো সমাধান হতে পারে না। অবশ্যই মানুষ অভিমানী প্রাণী, এখানে মানুষ আঘাত পাবে, আঘাতে বিপর্যস্ত হতে পারে, তার মানে আত্মহত্যাই কোনো সমাধান না। আর জীবনের সফলতা মানেই কিন্তু এটা না যে আপনি জার্মানিতে আসছেন আপনি সফল। জীবনের সফলতা মানে এটা না জার্মানিতে আসছেন আপনি একটা ফুল টাইম জব করেন। মূল সফলতা হলো যে আপনার বেঁচে থাকা, মূল সফলতা হলো যে পরিবারের পাশে দাঁড়ানো। যারা তিল তিল করে একটা সন্তান জন্ম থেকে তাকে 25 বছর পর্যন্ত বড় করে নিয়ে আসা, যে লোকগুলো তার পিছনে শ্রম দিয়েছে, অক্লান্ত দিন রাত পরিশ্রম করেছে, তারা জানে যে তাকে জন্ম থেকে এই পর্যন্ত নিয়ে আসা পিছনে তাদের কতটা স্যাক্রিফাইস ছিল, কতটা অবদান ছিল। কিন্তু আপনি হয়তো কোনো একটা তুচ্ছ ঘটনায় হতে পারে, কোনো একটা কষ্টের কারণে হতে পারে আপনি হয়তো আত্মহত্যাটা করেছেন, কিন্তু সেটাকে আপনি ওভারকাম করতে পারতেন। সেই পরিমাণ ধৈর্য আপনার ভিতরে থাকতে হবে। যেহেতু আমরা মুসলমান, আমরা জানি যে আত্মহত্যা করা মহাপাপ। মহাপাপ কেন? আপনি আল্লাহর উপরে আস্থাটা রাখতে পারেননি। আপনি হয়তো কারো উপরে আস্থা রেখেছেন, কারো কষ্টে আপনি আত্মহত্যা করেছেন, কিন্তু আপনার আস্থাটা রাখার কথা ছিল আল্লাহর উপরে। তার মানে আল্লাহর উপরে আপনি আস্থাটা রাখতে পারেন, যে কারণে আপনি আত্মহত্যা করেছেন, যে কারণে ইসলামে বলা হচ্ছে আত্মহত্যা করা মহাপাপ এবং এই পাপের কোনো ক্ষমা নাই। মানে আপনি যদি আজকে আত্মহত্যা করেন আপনি সারা জীবন জাহান্নামী হবেন। সো আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন এখানে আমরা জানি না যে এক্সাক্ট ঘটনাটা কি ছিল। এখানে হয়তো কোনো ফিমেলের কাছ থেকে কষ্ট পেতে পারে, অথবা অন্য কোনো ঘটনা থাকতে পারে, পরিবারের কোনো মেম্বারের কাছ থেকে সে কষ্ট পেয়ে থাকতে পারে। এই বিষয়গুলো আমি একদম পুঙ্খানুপুঙ্খ জানি না, কিন্তু আমি ইন জেনারেল যেটা বলবো যে আপনি যখন জার্মানিতে চলেই এসেছেন, আপনার পিছনে যারা 20-25 বছর শ্রম দিয়েছে তাদের কথা মাথায় রেখে হলো আপনার সুইসাইডে যাওয়ার তো কোনো দরকার নেই। আপনি বেঁচে থাকলে সামহাও রিকভার করতে পারবেন। আজকে রিকভার হয় নাই কালকে রিকভার হবে, কালকে রিকভার হয় নাই পরশুদিন রিকভার হবে, কিন্তু আপনাকে সেই পরিমাণ ধৈর্য রাখতে হবে। আত্মহত্যা কোনো কিছু সমাধান করতে পারে না। শুধু আমি আপনাদের এখানে বলবো যে আমি করোনা কালীন সময়ে মানে যতটুকু কষ্ট পেয়েছি, যতটুকু পেইন পেয়েছি করোনা কালীন সময়ে, আপনারা জানেন যে পুরো বিশ্ব ব্যবস্থাটা উলটপালট হয়ে গিয়েছিল। যে পরিমাণ আনসার্টেনটির ভিতর দিয়ে গিয়েছে, হয়তো তার 5-10% হলে হয়তো অনেকে আত্মহত্যা করে ফেলতে পারে। সো আত্মহত্যা কোনো কিছু সমাধান না, আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনাকে আল্লাহ আপনার পথটা বাতলে দিবে, আল্লাহ আপনাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দিবে। যেমন আমরা অনেক ক্ষেত্রেই বলি একটা রাস্তা বন্ধ হয় অনেকগুলো রাস্তা ওপেন হয়ে যায়। সো একটা রাস্তা বন্ধ হয়েছে বলেই যে আপনি থেমে গেছেন, আপনার জীবনে আর কিছু হবে না, ব্যাপারটা এরকম না। এগুলো নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, অনেক গ্রুপে অনেক আলোচনা হচ্ছে। এখন আমি শুধু এতটুকুই বলবো যে জার্মানিতে আপনি এসেছেন, এখানে আসার পরে আপনার কিছু প্রস্তুতি দরকার হয়। এটা কে না জানে যে জার্মানিতে আসলে জার্মান ভাষাটা শিখতে হবে। আপনি যখন 2 বছরের মাস্টার্স করতেছেন, 3 বছরের ব্যাচেলর করতেছেন, সো আপনার এই টাইমটার ভিতরে জার্মান ভাষাটা শিখে ফেলা উচিত। 2 বছর কিন্তু অনেক সময়, আপনি যদি একটু প্রপার প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এই টাইমটাতে জার্মান ভাষা শিখতে পারতেছেন। আর যারা আমরা আসলে জব পাচ্ছি না, হতাশায় পড়ে যাচ্ছি, তাদের মূল কারণ হলো
একটা মূল কারণ হলো জার্মান, আর দ্বিতীয়ত হলো টেকনিক্যালি আমরা সাউন্ড না। যেমন একজন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাকে প্রোগ্রামিং জানতে, আপনি সিএসসি ইঞ্জিনিয়ার, আপনার হাফ অ্যান্ড হাফ প্রোগ্রামিং জানলে হবে না। আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা জাভা হতে পারে, সি হতে পারে, পাইথন হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে দক্ষ হতে হবে এবং সেটা দিয়ে আপনি প্রবলেম সলভ করবেন। সো ওই লেভেলের দক্ষতা আমরা অনেক ক্ষেত্রে অর্জন করি না, আমরা হাফ অ্যান্ড হাফ শিখতেছি এবং আমরা জার্মান ভাষায় ফোকাস করি না। এখানে আপনি যে সেক্টরে জব করতে চান সেখানে আসলে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। যেমন আমি যদি বাংলাদেশের একটা কোম্পানির কথা চিন্তা করি, যে সেখানে একজন ফরেনার, একজন জার্মান সেখানে জব করে, এখন সে প্রোডাকশন লেভেলে জব করে, অথবা তার কাজের ভিতরে অনেক সময় প্রোডাকশন সুপারভাইজার অথবা ওয়ার্কারদের সাথেও কথা বলতে হয়। সো এখন কি আমি আমার কোম্পানির সবগুলো এমপ্লয়িকে জার্মান শেখাবো, না ওই জার্মানকে আমি বাংলা শিখতে বলবো? সো এই সিম্পল ফ্যাক্টটা আপনারা কেন বুঝতে চান না? এখন জার্মান একটা কোম্পানি, আপনার জন্য তো সবাইকে ইংলিশ শেখাবে না। আপনার দায়িত্ব হলো যে এখানে আপনি এসেছেন, এখানে এসে লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলা। আপনাকেই জার্মানদের মতো হতে হবে, আপনাকেই এই কালচারের সাথে খাপ খেতে হবে। কেন আপনারা ফোকাস করেন না? আপনারা একসময় অনেকে বলতেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কস্টলি। অবশ্যই আপনি স্কুলে গেলে 400 ইউরো 500 ইউরো পর্যন্ত পে করতে হবে। আমরা A1 থেকে B1 পর্যন্ত 5টা কোর্স দিয়ে দিয়েছি এবং প্রতিটা কোর্সের দাম 2000 টাকা 2500 টাকা। এটা তো সবার জন্য অ্যাফোর্ডেবল। আপনারা অ্যাটলিস্ট এটাও তো নিয়ে আপনার জার্মান যাত্রাটা শুরু করতে পারেন। সো এখানে ফ্রাস্ট্রেশনে পড়ার আসলে অনেক কারণই থাকে। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী এই ফ্রাস্ট্রেশন তৈরি করার জন্য। আমি একটা এনভায়রনমেন্টে আসছি, বাট সেই এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার দায়িত্ব আমার। এনভায়রনমেন্ট আমাকে কোপ আপ করবে সেই এক্সপেক্ট করে লাভ নেই, আমাকে এর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমাকে এর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনাকে বুঝতে হবে, জার্মানিতে যখন আমি নিজেই যখন জবের জন্য আবেদন করি, সেখানে আমি একা বাংলাদেশে আবেদন করি না, সেখানে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনালদের সাথে ফাইট করতে হয়, তারপরে জার্মানদের সাথে ফাইট করতে হয়, ফাইট করে সেখানে একটা পজিশন ক্রিয়েট করতে হয়। এটা ফান না। আর একটা ফুল টাইম এমপ্লয়িকে এত বেশি স্যালারি দিতে হয় জার্মানিতে, যে কেউ চায় না যে আপনাকে দিয়ে যদি কাজ না হয়, আপনাকে কেন আমি রিক্রুট করবো? আপনাকে দিয়ে সেই কাজটা হতে হবে। সেই লেভেলের এফোর্ট, সেই লেভেলের স্কিল আপনার ভিতরে থাকতে হবে এবং সেই লেভেলের মোটিভেশন থাকতে হবে। আপনাকে সেখানে প্রুভ করতে হবে, প্রুভ করার জন্য যা দরকার সেটা আপনাকে করতে হবে। সো এই জায়গাগুলোতে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে চাই না, বিদায়ী আমরা এই ফ্রাস্ট্রেশন, ডিমোটিভেশন, ডিপ্রেশনের ভিতরে চলে যাই। ফলাফল কি হয় সেটা আপনারা অলরেডি অবগত। সো এই ফলাফল আমরা আর চাই না। আমরা চাই যে আপনারা জার্মান মার্কেটে যেভাবে নিজেকে প্রস্তুত করা যায় সেইভাবে নিজেকে প্রস্তুত করুন, সেইভাবে নিজের যে ল্যাকিংস গুলো আছে সেই ল্যাকিংস গুলো আপনি ওভারকাম করুন। সো যদি আপনি আপনার ল্যাকিংস গুলো ওভারকাম করতে পারেন, তাহলে কিন্তু জার্মানিতে টিকে যাওয়া খুব বেশি টাফ না, কারণ এখানে দক্ষ লোক বলের সংকট। আপনারা সবাই জানেন যে এখানে দক্ষ লোক বলের সংকট, যে কারণেই তারা বিশ্ব থেকে এত বেশি লোক হায়ার করে ইচ অ্যান্ড এভরি ইয়ার। সো সেই সংকটের জায়গাটায় আপনি জার্মানির ভিতরে থেকে যদি একটা জব ম্যানেজ করতে না পারেন, এটা নিতান্তই আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায় আসলে অন্য কাউকে দিয়ে লাভ হবে না, সেই ব্যর্থতার দায় জার্মান ইউনিভার্সিটি গাড়ে চাপায়ও লাভ হবে না। সো ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চেয়েছিলাম, এখানে কি বোঝাতে চেয়েছিলাম, অথবা আপনাদের কি প্রয়োজন। সো আমরা এই ধরনের ফলাফল আর দেখতে চাই না। আর কোনো ফ্যামিলি মেম্বার ফ্যামিলি থেকে চলে যাক, কোনো বাবা বা মায়ের স্বপ্ন ভঙ্গ হোক, সেটা আমরা দেখতে চাই না। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।